আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড এভরিওয়ান। আমি Mahe মুন্না তোমাদের কাছে আবারও একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করার জন্য আবারও উপস্থিত হয়েছি, হাজির হয়েছি। তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই প্রস্তুত আছো। আমার কথাগুলো শুনবে, বেশি বেশি করে আমার কথাগুলো শুনবে, তারপরে তোমরা তোমাদের খাতায় লিখে বেশি বেশি করে চর্চা করবে। এর আগের টপিকস ছিল আমাদের প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে, যেটি আমরা শেষ করেছি। আজকে আমি পাস্ট পার্টিসিপল নিয়ে কথা বলতে চাই। পাস্ট পার্টিসিপল কোন সিচুয়েশনে আমাদের পাস্ট পার্টিসিপল ইউজ করে আমাদেরকে কথা বলতে হবে? খুব সহজ। এটা হচ্ছে এইরকম যে কোনো একটি কাজ মনে করো অলরেডি করা আছে, হয়ে গেছে, ফিনিশড হয়ে গেছে, অলরেডি ফিনিশড। হ্যাঁ, কোনো একটি কাজ আমাদের মনে করো যে কোনো একটি কাজ অলরেডি ঘটে গিয়েছে, এমন কথাকে বলার জন্য কিন্তু আমরা পাস্ট পার্টিসিপল এর সাহায্য নিয়ে কিন্তু আমরা স্পিকিংটা করি বা লেখালেখি করি। যেমন এখানে কয়েকটি উদাহরণ তোমাদেরকে দেখাই যে সাধারণত পাস্ট পার্টিসিপল দেখা যায় ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা জানি, যেমন বার্ন মানে পুড়ে যাওয়া। তাহলে দ্বিতীয় রূপ কি? তাহলে দ্বিতীয় রূপটা বার্নড এবং তৃতীয় রূপও কিন্তু বার্নড। তো এইভাবে সাধারণত আমরা দেখি যে মনে করো যে ব্রেক, ব্রক, ব্রকেন, ব্রেক, ব্রক, ব্রকেন। তো দেখা যাচ্ছে যে ব্রেকের যে তৃতীয় রূপ যে আছে ব্রকেন, অর্থাৎ এর অর্থ দাঁড়ায় যে কোনো একটি জিনিস ভেঙে গিয়েছে, অলরেডি অনেক আগে ভেঙে গিয়েছে, এমন কোনো কিছু বর্ণনা দিতে গিয়ে আমরা কিন্তু পাস্ট পার্টিসিপল এর সাহায্য নিয়ে কিন্তু ইংরেজি বলে থাকি। আমি বলতে চাচ্ছিলাম যে এইটা যে আমি ব্রকেন গ্লাসে, অর্থাৎ যে গ্লাসটা ভেঙে গিয়েছে সেই গ্লাসে আমি পানি খাই না। হ্যাঁ, আই ডোন্ট ইউজ এনি ব্রকেন গ্লাস। হ্যাঁ, আমি যখন পানি খাই আমি কিন্তু ভালো গ্লাসে পানি খাই। হ্যাঁ, আই ডোন্ট ইউজ এনি ব্রকেন গ্লাস। হ্যাঁ, তার মানে ভেঙে যাওয়া গ্লাস, এইরকম গ্লাসে আমি কিন্তু পানি খাই না। তো ব্রোকেন গ্লাস অর্থ বুঝে নিলাম যে গ্লাসটা অলরেডি অনেক আগে কারো দ্বারা বা আমার দ্বারাই হোক ভেঙে গিয়েছে, ওরকম ভাঙা গ্লাসে আমি পানি খাই না। তারপরে এখানে দেখো টায়ার্ড ম্যান। হ্যাঁ, তারপরে টায়ার্ড ম্যান বা টায়ার্ড পারসন, এইরকম কথা বলবো আমরা যে এখানে টায়ার্ড, একটা মানুষ ক্লান্ত হয়ে গেছে, এমন কোনো ব্যক্তি যে কোনো একটি কাজ করতে ক্লান্ত হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা কি বলতেছি? টায়ার্ড পারসন বা টায়ার্ড ম্যান বা টায়ার্ড পারসন। হ্যাঁ, এরকম কথা যে আমি কোনো ক্লান্ত মানুষকে পছন্দ করি না, মানে যে লোকটা ক্লান্ত হয়ে গেছে তাকে আমার কাছে আনিও না। প্লিজ ডোন্ট ব্রিং এনি পারসন হু ইজ টায়ার্ড। অর্থাৎ এখানে কিন্তু টায়ার্ড বললাম, কিন্তু আসলে আমি বলতে চাচ্ছি যে আমি যে ক্লান্ত আছে তাকে আমার কাছে আনিও না। আই ডোন্ট ব্রিং এনি টায়ার্ড ম্যান, হ্যাঁ, আমার কাছে টু মি। হ্যাঁ, তাহলে এখানে ক্লান্ত মানুষ দিয়ে কোনো কাজও সম্ভব না। হ্যাঁ, এ টায়ার্ড পারসন ক্যান ডু এনিথিং। হ্যাঁ, সেজন্য ওকে বাদ দাও। তারপরে এখানে টর্ন কোথায় থেকে আসছে? টিয়ার থেকে। টিয়ার মানে ছিঁড়ে যাওয়া। হ্যাঁ, টিয়ার আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম। ভার্বের মূল ভার্ব হচ্ছে টিয়ার, তার দ্বিতীয় রূপ হচ্ছে টর্ন, তারপরে আমরা তৃতীয় রূপ হচ্ছে টর্ন ইউজ করি। তো এখানে টর্ন অর্থাৎ তৃতীয় রূপ, এখানে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি অলরেডি যে পাস্ট পার্টিসিপল কিভাবে আমরা তৈরি করে থাকি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রকেনে দেখা যাচ্ছে আমরা কিন্তু ইএন যুক্ত করেছি। দেখো, ব্রকেনে ইএন আসছে। ব্রকেন, ব্রেক থেকে ব্রক, দ্বিতীয় রূপ ব্রকেন মানে ভেঙে যাওয়া, তাহলে ইএন যুক্ত করে দিয়ে আমরা কিন্তু পাস্ট পার্টিসিপল করতে পারছি। এখানে টায়ার্ড, এখানে আমাদের টায়ার্ড তো ছিলই, ডি যুক্ত করেছি। দেখো, ডি দিয়ে টায়ার্ড হয়ে গেল ভার্বের তৃতীয় রূপ, অর্থাৎ এখানে পাস্ট পার্টিসিপলের ভূমিকা পালন করছে। আবার আমরা দেখো টিয়ারকে টর্ন করলাম, এখানে টর্ন করলাম যখন, তখন আমরা দেখতে পাচ্ছি শুধু এন পাচ্ছি আমরা এখানে, টর্ন এন। তাহলে TORN, অর্থাৎ টিয়ারটাকে টোটাল আমাদের চেঞ্জ করতে হচ্ছে পাস্ট পার্টিসিপল করার জন্য। তাহলে টর্ন পেজ। হ্যাঁ, আমাকে কোনো ছিঁড়া পাতা দিবে না, ছিঁড়া পেজ দিবে না। প্লিজ ডোন্ট গিভ মি এনি টর্ন পেজ। হ্যাঁ, বিকজ আমি টর্ন পেজ আমি লাইক করি না। আই ডোন্ট লাইক এনি টর্ন পেজ প্লিজ। আর এই বইটাতে অনেক টর্ন পেজেস আমি দেখেছি। আই হ্যাভ সিন লটস অফ টর্ন পেজেস, মেনি টর্ন পেজেস অর্থাৎ এখানে টর্ন ছিঁড়ে যাওয়া পাতা, ছিঁড়ে যাওয়া পেজ,
এরকম কথার জন্য আমরা কিন্তু টিআরকে টার্ন করছি, অর্থাৎ ছেড়ে যাওয়ার কাজ অলরেডি হয়ে গেছে। তো পরে একটা দেখো রিটায়ারকে রিটায়ার্ড করা হয়েছে, ডি যুক্ত করা হয়েছে, এখানে ডি আবারও আসছে রিটায়ার্ড। হ্যাঁ, আমার বাবা একজন রিটায়ার্ড টিচার, মাই ফাদার ইজ এ রিটায়ার্ড টিচার, মাই ফাদার ইজ এ, বা তোমার বাবা একজন রিটায়ার্ড পুলিশ, ইয়োর ফাদার ইজ এ রিটায়ার্ড পুলিশ ম্যান। তো এইভাবে রিটায়ার্ড এখানেও আমরা কিন্তু ভার্বের তৃতীয় রূপটাকে পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করছি। কোনো একটি কাজ অলরেডি হয়ে গিয়েছে, ফিনিশড হয়ে গেছে, তো এইরকম কাজকেই আমরা পাস্ট পার্টিসিপলে শান্ত স্পিকিং ক্ষেত্রে ব্যবহার করি। এই ভার্বগুলোকেই আমরা নিয়ে আসে বলি। যেমন এখানে বার্ন মানে কিন্তু আমরা জানি পুড়ে যাওয়া, হ্যাঁ, অর্থাৎ পুড়ে যাওয়া হচ্ছে বার্ন, পোড়া। হ্যাঁ, কিন্তু এটা আমরা যখন একটা বাচ্চা যার হাত পুড়ে গিয়েছে বা যার পা পুড়ে গিয়েছে, হ্যাঁ, তো এইরকম ছেলে, এইরকম শিশুকে আমি দেখেছি। আই হ্যাভ সিন এ বার্ন চাইল্ড, ইয়েস, মানে আজকে দেখেছি। আই হ্যাভ সিন এ বার্ন চাইল্ড টুডে, বা যাই হোক, আমি যদি পাস্টে বলি আই সো এ বার্ন চাইল্ড ইয়েস্টারডে, গতকাল আমি একজন পুড়ে যাওয়া শিশুকে দেখলাম। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সমস্ত যে ভার্বকে আমরা পাস্ট পার্টিসিপল মানে ডিইডি অর্থাৎ ইএনটি এইভাবে করে, অর্থাৎ ভার্বের তৃতীয় রূপ যেটা আছে, আমরা যে এখানে তৃতীয় রূপ বলতে এখানে ব্রকেন, এই ব্রকেন, তারপরে টায়ার্ড এটাও তৃতীয় রূপ, টিয়ারকে টার্ন করলাম এটাও তৃতীয় রূপ, রিটায়ারকে রিটায়ার্ড করলাম এটাও তৃতীয় রূপ, বার্নকে বার্ন্ট করলাম, টি যুক্ত করলাম এটাও তৃতীয় রূপ। এই সমস্ত ভার্ব যেগুলো পাস্ট পার্টিসিপলের ভূমিকা পালন করে, ওই ক্ষেত্রেই আমরা সেটা ব্যবহার করি যে যদি মনে হয় কোনো একটি কাজ অলরেডি ফিনিশড, ডান, কোনো একটি কাজ হয়ে গিয়েছে, হ্যাঁ, সেই রকম। তো যাই হোক, এটি হচ্ছে পাস্ট পার্টিসিপল। এরপরে তোমাদেরকে আমি এখন এই মুহূর্তে পারফেক্ট পার্টিসিপল দিয়ে আমরা কিভাবে ইংরেজি বলি সেটি একটু সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। পারফেক্ট পার্টিসিপল ইউজ করব, সেটা আমরা এখন ব্যবহারটা শিখব। পারফেক্ট পার্টিসিপল আমরা কখন ইউজ করি সেটি আলোচনা করছি। তাহলে দেখো, আমরা কিন্তু অলরেডি শিখলাম পাস্ট পার্টিসিপল থাকলে আমরা কিভাবে কথা বলবো, অর্থাৎ ভার্বের তৃতীয় রূপকে আমরা নিয়ে এসে কিন্তু পাস্ট পার্টিসিপলে আমরা ইউজ করে কথাটা বলবো। তো এখন মজার ব্যাপার হলো যে আমরা প্রেজেন্ট পার্টিসিপলে আমরা কিভাবে কথা বলতে হয় সেটা কিন্তু জানলাম। প্রেজেন্ট পার্টিসিপলের ফাংশন ছিল এইরকম যে একটি কাজ আমি শেষ করে আরেকটি কাজ সঙ্গে সঙ্গে করলাম, এমন একটা ব্যাপার। যেমন আমি বই বন্ধ করে ঘুমিয়ে পড়লাম, অথবা টিভি বন্ধ করে আমি ঘুমিয়ে পড়লাম, এরকম কথা ছিল। কিন্তু এখন আমরা আরেকটি নিয়ম শিখতে যাচ্ছি, সেটি হচ্ছে কি পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলে কীভাবে কথা বলা যায় শোনো। প্রেজেন্ট পার্টিসিপলে যেভাবে আমরা কথা বলতে শিখেছি এর আগের ভিডিওতে, অর্থাৎ এর আগের ভিডিও ছিল 23তম ভিডিও ছিল, হ্যাঁ, সেখানে আমি লিখিনি, তোমাদের সেই ক্লাসটি ছিল 23তম। আজকের এই মুহূর্তের ক্লাসটি কিন্তু আমি যেটি করছি সেটি কিন্তু 24 তো 24তম ক্লাসে কিন্তু আমরা পাস্ট পার্টিসিপল প্লাস পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার শিখছি। তো যেইভাবে প্রেজেন্ট পার্টিসিপলে আমরা কথা বলতে শিখেছি, ঠিক পারফেক্ট পার্টিসিপল দিয়েও কিন্তু আমরা কথা ওই একইভাবে একই নিয়মে বলতে পারি। খালি পার্থক্য এইটুকুই যে প্রেজেন্ট পার্টিসিপলে কোনো একটি কাজ শেষ হওয়া মাত্রই আরেকটি কাজ হয়ে যায়, আমার দ্বারা হোক, তোমার দ্বারা হোক, যার দ্বারাই হোক, একটি কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি কাজ। যেমন সে আমাকে দেখে পালিয়ে গেল, বা সে পুলিশকে দেখে লুকিয়ে গেল, বা সে যেভাবে সিইং দি পুলিশ হি স্কেপড, সিইং দি পুলিশ দেখা মাত্রই সে স্কেপ করলো, তাই না? তো এইরকম প্রেজেন্ট পার্টিসিপল ছিল। কিন্তু পারফেক্ট পার্টিসিপল কিন্তু একটি কাজ মোটামুটি শেষ হওয়ার কিছুক্ষণ পরে আরেকটি কাজ শেষ হলো। অর্থাৎ মনে করো আমি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম, তাহলে ভাত খাওয়ার কাজটা একটা হলো, তারপরে কিন্তু আমি ঘুমিয়ে পড়লাম। টিভি দেখলাম, দেখে আমি কিন্তু ঘুমিয়ে পড়লাম, টিভি দেখে আমি ঘুমিয়ে পড়লাম, ভাত খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম, বই পড়ে আমি ঘুমিয়ে পড়লাম। অর্থাৎ এখানে কিছু সময় একটু মানে তোমাকে হয়তো সঙ্গে সঙ্গে হয় না। এখানে পাস্ট পারফেক্টে আমরা যেটা সাধারণত আমরা এখানে মানে আমরা যেটা শিখছি, অর্থাৎ আজকের যে এই মুহূর্তে যেটা তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল।
পারফেক্ট পার্টিসিপল যেমন ভার্বের সাথে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আমরা কথা শিখেছি, এখন এই মুহূর্তে আমরা পারফেক্ট পার্টিসিপলে কিভাবে কথা বলবো সেটা নিয়ে আলোচনা করতেছি। এতক্ষণ তাই বললাম যে পারফেক্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে কিন্তু আমরা কি করি, ভার্ব এখানে হ্যাভিং প্লাস ভার্বের মানে তৃতীয় রূপ, অর্থাৎ হ্যাভিং প্লাস ভার্বের পিপি, হ্যাভিং প্লাস ভার্বের তৃতীয় রূপ, হ্যাভিং এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের পিপি ইউজ করে কিন্তু আমরা ঠিক ওই একইভাবে কথা বলতে পারবো, হ্যাঁ, যেভাবে আমরা প্রেজেন্ট পার্টিসিপলে ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা কথা বলেছি। তো পার্থক্য ওইটুকুই যে প্রেজেন্ট পার্টিসিপলে একটি কাজ হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে আরেকটি কাজ হয়ে যায়, কিন্তু পারফেক্ট পার্টিসিপলে কি হচ্ছে যে একটি কাজ আমি করলাম, মনে করো ভাত খেলাম, হ্যাভিং ইটেন রাইস আই ওয়েন্ট টু বেড, তার মানে ভাত খাওয়া শেষ হলো, তারপর আমি বিছানায় গেলাম, হ্যাঁ। তারপরে মনে করো যে হ্যাভিং রেড দি বুক, বইটি পড়ে আমি ঘুমিয়ে পড়লাম, আই স্লেপ্ট, আই ওয়েন্ট টু বেড, আমি বিছানায় গেলাম। তো এরকম কথাটা, তাহলে এরকম কথাটা আমরা দেখতে পাচ্ছি যে একটা মোটামুটি একটা কাজ শেষ হয় আরেকটি কাজ বলার মানে প্রয়োজন থাকে, বলার প্রয়োজন পড়ে, তখন আমরা কিন্তু পারফেক্ট পার্টিসিপল দিয়ে কথা বলবো, অর্থাৎ হ্যাভিং এর সাথে সাথে ভার্বের পিপি অর্থাৎ ভার্বের তৃতীয় রূপ ব্যবহার করে কথা বলবো। এখানে অলরেডি আমি আগে লিখে রেখেছি, কথাটা দেখো যে হ্যাভিং গন হোম, বাড়িতে গিয়ে, দেখো হ্যাভিং গন হোম, বাড়িতে গিয়ে আই মেট হার, আমি তার সাথে দেখা করলাম, হ্যাভিং গন হোম আই মেট হার, তার মানে আমি আগে বাসাতে গেলাম তারপরে কিন্তু তার সাথে দেখা করলাম, হ্যাঁ। তো পার্থক্য দেখো, প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচার ওই রকম ছিল যে একটি কাজ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটি কাজ, কিন্তু এখানে একটি কাজ মানে কি হলো, আগে একটি কাজ শেষ হলো, কি কাজ শেষ হলো, আমি আগে বাসায় গেলাম, হ্যাভিং গন হোম, বাসায় গিয়ে আই মেট হার, তার সাথে আমি দেখা করলাম। পরেরটা দেখো হ্যাভিং গট, এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভিং গট অর্থাৎ হ্যাভিং গট দি ইনফরমেশন, আমি ইনফরমেশনটা পেয়ে, এই ইনফরমেশন মানে এখানে হ্যাভিং গট দিস ইনফরমেশন, এই ইনফরমেশন, এই খবর পেয়ে আমি কি করলাম, আমি চলে গেলাম, আই ওয়েন্ট অ্যাওয়ে, অথবা সে চলে গেল, হি ওয়েন্ট অ্যাওয়ে, হ্যাভিং গট দিস ইনফরমেশন, হ্যাভিং এর সাথে ভার্বের পিপি হয়ে গেল, হ্যাভিং গট, হ্যাঁ, ভার্বের তৃতীয় রূপ, হ্যাভিং গন ভার্বের তৃতীয় রূপ, গন, হ্যাভিং এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করে কিন্তু আমরা এখানে কথা বলা শিখছি। তাহলে হ্যাভিং গন হোম, বাসাতে গিয়ে তার সাথে আমি দেখা করলাম, হ্যাভিং গট দিস ইনফরমেশন, এই তথ্য পেয়ে, এই খবর পেয়ে, হ্যাভিং গট দিস ইনফরমেশন, হ্যাভিং এর সাথে ভার্বের পিপি গট ইউজ করলাম, গেটের পাস্ট পার্টিসিপল গট ইউজ করলাম, হ্যাভিং গট দিস ইনফরমেশন হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেল, এই তথ্য পেয়ে, খবর পেয়ে সে চলে গেল। তারপর দেখো হ্যাভিং গন, কোথায়, হ্যাভিং গন, আবারও আমি গো এর পাস্ট পার্টিসিপল ইউজ করলাম, হ্যাভিং গন টু মার্কেট, মার্কেটে গিয়ে, হ্যাভিং গন টু মার্কেট, আমি মার্কেটে গেলাম, অর্থাৎ মার্কেটে গিয়ে আমি কি করলাম, আই পারচেজড এ শার্ট, আমি একটি শার্ট কিনলাম। তাহলে কিভাবে কাজটি হলো, একটি কাজ আগে আমার শেষ হলো, কি কাজটা শেষ হলো, যে আগের বাজারে গেলাম, হ্যাঁ, যেমন আগে আমি সে খবরটি পেলো, হ্যাভিং গট দিস ইনফরমেশন, সে আগে ইনফরমেশনটা পেলো, তারপরে সে কিন্তু চলে গেল, হি ওয়েন্ট অ্যাওয়ে। ওই রকম এখানে দেখো হ্যাভিং গন টু মার্কেট, সে মার্কেটে গিয়ে, অর্থাৎ সে মার্কেটে গেল, হ্যাভিং গন টু মার্কেট, আমি যদি এখানে আমি ইউজ করছি আই, তাহলে হ্যাভিং গন টু মার্কেট, বাজারে গিয়ে, মার্কেটে গিয়ে, আই পারচেজড এ শার্ট, আমি একটি শার্ট পারচেজ করলাম, কিনলাম। তাহলে আগে আমাকে বাজারে যেতে হলো, তারপরে আমি কিন্তু শার্টটা কিনেছি। তারপরে আরেকটা সেন্টেন্স দেখো এখানে, হ্যাভিং ডিটেইনড মি, ডিটেইন মানে কাউকে আটকিয়ে রাখা, কাউকে আটকিয়ে রাখলাম, মনে করো কেউ আমাকে আটকিয়ে রাখলো, হ্যাভিং ডিটেইন মি, হ্যাঁ, আমাকে থামতে বললো, তুমি এখানে দাঁড়াও, তুমি একটু অপেক্ষা করো, তুমি একটু আমার জন্য ওয়েট করো, মানে আমাকে এভাবে রেখে সে কিন্তু চলে গেল, বা তাকে আর পাইলাম না, খুঁজে পেলাম না, অর্থাৎ হ্যাভিং ডিটেইন মি, আমাকে এখানে আটকিয়ে রেখে হি ডিসঅ্যাপিয়ার্ড, সে কোথায় যেন চলে গেল, গায়েব হয়ে গেল, খুঁজে পেলাম না, সে যে কোথায় চলে গেল, হি ডিসঅ্যাপিয়ার্ড, মানে সে হারিয়ে গেল। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভিং প্লাস ভার্বের পিপি অর্থাৎ ভার্বের তৃতীয় রূপ ইউজ করেও আমরা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের মতো, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করে যেভাবে আমরা কথা শিখেছি আগের এপিসোডে, আগের ভিডিওতে,
ওই জায়গাগুলোতে আমরা কিন্তু হ্যাভিং প্লাস ভার্বের তৃতীয় রূপ ব্যবহার করেও কিন্তু কথা বলতে পারতাম। হ্যাঁ, কিন্তু তখন এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি যে একটি কাজ শেষ হওয়া মাত্রই আরেকটি কাজ যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা কিন্তু ব্যবহার করব, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করে কথা বলবো। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভিং গন, অর্থাৎ ভার্বের পাসপোর্টে একটি কাজ আগে শেষ হয়ে যাবে, তারপরেই কিছুক্ষণ পরেই আরেকটি কাজ হবে। তো প্রত্যেকটা কাজ তাই। আমি আগে ভাত খেলাম, হ্যাভিং ইটেন রাইস, ভাত খেয়ে আমি বিছানায় গেলাম, আই ওয়েন্ট টু বেড। তো এইভাবে করে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মোটামুটি পার্টিসিপল সম্পর্কে যতটুকু, আমি বলছি না যে ডিটেলস আলোচনা হয়েছে, ডিটেলস আলোচনা করেছি, হ্যাঁ, তবে আমি জাস্ট স্পিকিংয়ের জন্য এগুলোকে তোমাদের এই ভিডিওগুলোতে নিয়ে এসে বোঝানোর চেষ্টা করেছি। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলে আমরা কিভাবে কোন সিচুয়েশনে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব, কোন সিচুয়েশনে পাস্ট পার্টিসিপল ইউজ করব, এবং কোন সিচুয়েশনে পারফেক্ট পার্টিসিপল ইউজ করব, অর্থাৎ ভার্বের সাথে হ্যাভিং এর সাথে ভার্বের পিপি ইউজ করব, সেই সিচুয়েশনগুলো নিয়ে কিন্তু মোটামুটি আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি তোমরা অবশ্যই বোঝার চেষ্টা করবে, আর স্ট্রাকচারগুলো আমি অবশ্যই চেষ্টা করব যে কিভাবে তোমাদেরকে স্ট্রাকচার দেওয়া যায় আমার এই কথার মাঝে, এই ভিডিওগুলোতে, সেটা আমি চেষ্টা করব। তো যাই হোক, আজকে আর কথা বলছি না, আর কথা বাড়াচ্ছি না। তোমরা অর্থাৎ পার্টিসিপল নিয়ে অবশ্যই নিজেরা বই খুলে পার্টিসিপল বোঝার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব সুন্দর করে ইংরেজি বলা তোমার জন্য সহজ হয়ে যাবে। পার্টিসিপল অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিকস তোমার ইয়ের জন্য, তোমার স্পিকিংয়ের জন্য, অন্যান্য গ্রামারের জন্য তো অবশ্যই, কিন্তু স্পিকিংয়ের জন্য খুব সহায়ক। তো আজকে তোমাদেরকে আর বেশি কথা বলছি না। তো আজকের ভিডিও তোমাদেরকে কেমন লেগেছে আমাকে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর তোমাদের বন্ধুদের মাঝে আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।